গাইস আজকে আমরা খেলতে চলেছি গান কিং মোড, যেটা ফ্রি ফায়ারে এসেছে। এই গান গেম মোডটা আমরা খেলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা স্টার্ট করে দিলাম এই মোডটা। স্টার্ট হতে অনেক সময় লেগেছে, যার কারণে আমরা স্কিপ করে দিয়েছি। ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছি এনিমিরা দৌড়াদৌড়ি করছে এবং দেখিয়ে দিয়েছে যে কোন পয়েন্টে কোন গান দিবে। তারপর শুরু হয়ে গেল আমাদের ম্যাচ। প্রথমে ছিল গ্রোজা দিয়ে প্রথম কিল করার পরে আমি এলিমিনেট হয়ে গেলাম। তারপর আবারও রিস্পন হয়ে আবারও একটি এনিমিকে এলিমিনেট করলাম এবং আমি এলিমিনেট হয়ে গেলাম। এদিকে আমাদের পয়েন্ট 2 হয়ে যাওয়ার কারণে আমাদের গানটি N94 পরিণত হয়। N94 প্রথম কিল করতে চেয়েছিলাম, কিন্তু কিলটি চুরি হয়ে গেল। এদিকে আরেকটি এনিমি ছিল, এটাকে এলিমিনেট করে দিলাম। তারপর আমরা উপরে উঠলাম, উপরে উঠে আমরাও এলিমিনেট হয়ে গেলাম। ওদের পয়েন্টও 3, আমাদের পয়েন্টও 3। এই এনিমিটার পিছনেই আবার আমরা রিস্পন হলাম এবং আমরা ওকং হয়ে উপরে যাচ্ছি, কারণ নিচে ফাইট হচ্ছে, যার কারণে উপর থেকে কভার দেওয়া যাবে। উপরে এসে দেখি একটি এনিমি, তাকে আমরা ফিনিশ করে দিলাম এবং দ্বিতীয় এনিমি আমাকে ফিনিশ করে দিল। তারপরে আমরা আবারও রিস্পন হলাম। গাইস তোমরা একটু বলবা তো আমি এই ভিডিওতে কয়বার মরেছি, কমেন্টে তোমরা সবাই বলবা। আমরা তারপর SKS পেয়ে গেলাম। SKS পাওয়ার পরে আমি একটা এনিমিকে এলিমিনেট করে দিলাম এবং এদিকে আরও একটি এনিমি দাঁড়িয়ে ছিল, তাকেও এলিমিনেট করে দিলাম এবং আমাদের পয়েন্ট 5 হয়ে যাওয়ার কারণে আমরা MP40 পেয়ে গিয়েছি। এদিকে একটি কিল করলাম এবং আবারও সামনে গিয়ে এলিমিনেট হয়ে যাওয়ার পর আমরা আবারও রিস্পন হয়ে ওই এনিমিটাকে মারার চেষ্টা করলাম, কিন্তু এনিমিটা উপরে উঠে গেল। এদিকে এই এনিমিটা আমাকে ভালো পরিমাণে ড্যামেজ দিচ্ছে এবং আমি তাকে ফিনিশ করে দিয়েছি। এবং আমি এদিকে মোবাইলের ভলিউম কমানোর চক্করে আবারও এলিমিনেট হয়ে গেলাম। এলিমিনেট হয়ে যাওয়ার পরে আবারও রিস্পন হলাম এইদিকে বাইরে, এবং বাইরে থেকে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভিতরে এসে আরেকটি এনিমিকে আমরা ফিনিশ করে দিই হেডশটের সাথে এবং আমার কাছে বিজন চলে আসে এবং উপরে একটি এনিমি ক্যাম্প করে বসেছিল এবং তাকেও আমরা বিজন দিয়ে মেরে ফেলি। এবং এদিকে আরেকটি এনিমি ছিল, তাকেও আমরা বিজন দিয়ে মেরে ফেলি। ওই সাইডে আরও এনিমি ছিল এবং এখানে আরেকটি এনিমি স্পন হয়ে যাওয়ার কারণে আমাদেরকে মেরে দেয়। আমাদের পয়েন্ট 7 হয়ে যাওয়ার কারণে আমরা M60 পেয়ে যাই এবং এদিকে এনিমি মারার চক্করে এই পাশ থেকে আমাকে মেরে দেয়। তারপর আমরা আবারও রিস্পন হয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। ভিতরের দিকে গিয়ে আমরা উপরে এনিমিকে মারার চেষ্টা করি। উপরে একটি এনিমিকে আমরা এলিমিনেট করতে সফল হই এবং আরেকটি এনিমিকে মারার চেষ্টা করি, তাকে 34 ড্যামেজ দিতে। তারপর আমরা উকং হয়ে ভিতরে এইদিকে যাই, উপরে ওঠার চেষ্টা করি। এই দিক থেকে একটি টায়ার রয়েছে এবং এদিক থেকে একটি এনিমিকে দেখতে পেয়েছি। এই এনিমিকে ড্যামেজ দিয়েছি এবং আমাকেও ড্যামেজ দিয়েছে এবং আমি তাকে ফিনিশ করে দিয়েছি। এদিকে একটি টায়ার রয়েছে, এই টায়ারের উপর জাম্প করে আমরা উপরে উঠি, কিন্তু দেখি নিচে দুটি এনিমি থাকার কারণে আমি উপরে কাভার নিতে চাই। মনে করি তারা যখন উপরে উঠবে তাদেরকে মেরে দেবো। অনেকক্ষণ বসে থাকার পরেও কেউ উঠছিল না, যার কারণে আমি নিচে যাওয়ার চেষ্টা করি। তখনই দেখি একটি এনিমি উপরে আসছে এবং দ্বিতীয় এনিমিটাও উপরে আসছে। আমাদের পয়েন্ট 9 হয়ে যাওয়ার কারণে আমরা স্পাস পেয়ে যাই। স্পাস দিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করি এবং আমাকে এপাশ থেকে আরেকটি এনিমি মেরে রিস্পন হয়ে আমরা এই দিকে একটু কাভারে যাওয়ার চেষ্টা করি। এদিকে একটি এনিমি আসছিল, যার কারণে এবং আমরা উকং হয়ে তার উপর রাশ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমাদেরকে মেরে দেয় এবং আমাদের পয়েন্ট 10 হয়ে যাওয়ার কারণে আমরা এর একটি AWM পেয়ে। গাইস তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইউটিউবে নতুন। ঠিক আরেকটি এনিমিকে মারার চেষ্টা করি এবং তাকে ফিনিশ করে দিই। AWM তো বুঝোই, দুটো মারলে খেল খতম। এবং নিচে আরেকটি এনিমিকে ড্যামেজ দিই এবং ওরিয়ন হয়ে যায়। সে ওরিয়ন হয়ে তাকে আবারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং ফিনিশ করে দিই। এবং ইতিমধ্যে আমরা পেয়ে যাই ডিজার্ট ইগল কিন্তু অনেক খতরনাক একটি গান। ডিজার্ট ইগল উপরে একটি এনিমিকে আমি দেখতে পারি, তাকে প্রথমে একটি বডি শট দিয়ে দিই, তারপর একটি হেডশট দিয়ে ফিনিশ করে ফেলি। পেয়ে যায় G18 আর AWM কখনো কি মেলে, যার কারণে আমি ওখানে মরে যাই। G18 পাই, G18 দিয়ে এখানে একটি এনিমিকে ফিনিশ করে দিই হেডশট দিয়ে এবং এদিকে আরেকটি এনিমিকে আবারও হেডশট দিই, ডবল হেডশট, কিন্তু পিছন থেকে আরেকটি এনিমি এসে আমাদেরকে মেরে দেয়। আমরা পেয়ে যাই FF নাইফ।
এটি একটি চাকু টাইপের। এই মিলি ওয়েপেনটাও কিন্তু খতরনাক। একটাতে 150 আরেকটাতে 150 দিয়ে এনিমিটাকে ফিনিশ করে দিই। তারপরে এদিকে আরেকটি এনিমি আমাকে ফিনিশ করে দেয় এবং আমার টিমমেট তাকেও মেরে দেয়। উপরে এনিমিকে মারার চেষ্টা করি, এদিকে আমরা গ্রেনেড পেয়ে যাই। গ্রেনেড আনলিমিটেড, যার কারণে আমি এদিক সেদিক মারতেই থাকি। মরলে মরবে, না মরলে না মরবে। আমি শুধু মারতেই থাকি এবং একটি এনিমিকে এলিমিনেট করে দিই এবং আমি বাইরে স্পন হই এবং এই জানলা দিয়ে ভিতরে গ্রেনেড মারতেই থাকি, কিন্তু কোনো এনিমি না থাকায় আমি চলে যাই। এদিকে একটি বড় গর্ত দেখে আমি এদিকে গ্রেনেড মারতে থাকি। তারপর আমি খেয়াল করি একটি এনিমি নামছে, তাকে আমি মেরে ফেলি এবং আমরা পয়েন্ট 15 হয়ে যায়, কাটানা পেয়ে যাই। আমরা কিন্তু এখন ওদের থেকে 1 পয়েন্টে এগিয়ে আছি। কাটানা পেয়ে যাওয়ার পর আমরা সবাই কাটানা দিয়ে মারতে যাই। আমার ফোন কিন্তু অনেক পরিমাণে ল্যাগ করছিল, যার কারণে আমি ভালোভাবে গেম খেলতে পারছিলাম না। এখানে আমরা সবাই মিলে কাটানা দিয়ে মারতে থাকি। ওরাও কাটানা, আমরাও কাটানা ভার্সেস কাটানা। এদিকে আমি মরে যাই দুটো এনিমির সাথে লড়াই করতে গিয়ে। আবারও আমি নিচে আসার পরে এদিকে আরও একটি এনিমিকে দেখতে পাই। এনিমিটাকে আমরা মেরে দিই। ওরা কিন্তু অলরেডি প্যান পেয়ে গিয়েছে। ওরা যদি আমাদের একটা এনিমিকে মারতে পারে তাহলে ওরা জিতে। আমরাও প্যান পেয়ে গিয়েছি এবং আমি একটি কিল করে ফেলেছি, যার কারণে আমাদের ম্যাচটি হয়ে গেছে বুইয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সি ইউ লেটার গাইস।